নমস্কার। আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের অধীনে কর্মরত সমস্ত সরকারি কর্মচারীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। সম্প্রতি রাজ্য অর্থ দপ্তরের তরফ থেকে কর্মচারীদের কর্মজীবনের নথি ডিজিটালাইজেশন বা ই সার্ভিস বুক অর্থাৎ ফিজিক্যাল যে সার্ভিস বুক আছে তাকে ই সার্ভিস বুকে প্রস্তুত করার বিষয়ে একটা কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট আধিকারিক ও কর্মীদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ নবান্ন পক্ষ থেকে একটা বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, যার মেমো নাম্বার 835-F ই গভ ডেটেড 28 ফেব্রুয়ারি 2026। এই বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী 20 মার্চের মধ্যে সমস্ত সরকারি কর্মীর ই সার্ভিস বুক তৈরির কাজ সম্পূর্ণ করতে হবে। এই বিজ্ঞপ্তির সাবজেক্ট হচ্ছে প্রিপারেশন অ্যান্ড আপডেশন অফ ই সার্ভিস বুক পার্টিকুলার্স ইন HRMS ফর দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। এবং এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা লেখা আছে যে অ্যাজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দিস এফর্টস দ্য অনলাইন ই সার্ভিস বুক হ্যাজ অলসো বিন রোল্ড আউট in HRMS module within WBIFMS, which is the base document for confirmation in service, pay fixation, DA arrear payments, etc. অর্থাৎ WBIFMS এর HRMS মডিউলে এই ই সার্ভিস বুকই কিন্তু সার্ভিস কনফার্মেশন, পে ফিক্সেশন, ডিএ এরিয়ার পেমেন্ট এসবের জন্য এটাই কিন্তু বেস ডকুমেন্ট হিসাবে কাজ করবে। এই প্রক্রিয়ায় মূলত দুটি ধাপ রয়েছে এবং এইখানে আধিকারিকদের কী ভূমিকা। প্রথমে সার্ভিস বুকের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক বা কাস্টোডিয়ানরা মূল নথির পাতাগুলি স্ক্যান করে অনলাইনে আপলোড করবেন। মোবাইল অ্যাপ বা স্ক্যানারের মাধ্যমে এই কাজ করা যাবে। স্ক্যান করা কপিগুলি পোর্টালে আসার পর কর্মীদের নিজেদের ইএসি পোর্টালে লগ ইন করতে হবে। সেখানে আপলোড হওয়া তথ্যের সঙ্গে মিলিয়ে নিজেদের প্রাথমিক তথ্য, নিয়োগের বিবরণ এবং বেতনের বিস্তারিত খুঁটিনাটি নির্দিষ্ট পর্যায়ক্রমে পূরণ করতে হবে। কর্মীরা নিজেদের কাজ শেষ করে তা সাবমিট করলে কাস্টোডিয়ান সেই সমস্ত তথ্য আবারও যাচাই করে চূড়ান্ত অনুমোদন বা অ্যাপ্রুভাল দেবেন। ডিজিটাল পদ্ধতিতে যাতে কোনোভাবে ভুল তথ্য জমা না হয় সেদিকেও কড়া নজর রাখা হয়েছে। কাস্টোডিয়ানের অনুমোদনের পর কর্মীরা তাদের ই সার্ভিস বুকের অংশগুলি দেখতে পাবেন। যদি সেখানে কোনো অমিল বা ভুল চোখে পড়ে তবে কর্মীরা পোর্টালের নির্দিষ্ট ফিডব্যাক অপশন ব্যবহার করে তা জানাতে পারবেন। এরপর আধিকারিকরা সেই অভিযোগ খতিয়ে দেখে পুনরায় তা সংশোধন করে দেবেন। এই পুরো ব্যবস্থাটি রাজ্য সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ, যা ভবিষ্যৎ প্রশাসনকে আরও স্বচ্ছ ও দ্রুততর করে তুলবে। বর্তমানে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 25% বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মামলার সঙ্গে এই নির্দেশিকার কী সম্পর্ক তা নিয়ে সরকারি কর্মচারীদের মহলে ব্যাপক জল্পনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন বকেয়া টাকা মেটানোর হিসাব নিকাশ করার জন্যই সরকার তড়িঘড়ি স্যালারি ডিটেলস বা অন্যান্য তথ্য সংগ্রহ করছে। তবে পুরনো তথ্যাদি বিশ্লেষণ করলে দেখা যায় সরাসরি বকেয়া ডিএর সঙ্গে এই বিজ্ঞপ্তির কোনো আইনি বা কার্যকারণ সম্পর্ক নেই। কেননা রাজ্য সরকার সরকারি কাজের সুবিধার্থে এবং নথিপত্র সুরক্ষিত রাখতে বহু আগে থেকে ই সার্ভিস বুক ব্যবস্থা চালু করার উদ্যোগ নিয়েছিল। এক্ষেত্রে 2019 সালের 25 মার্চ অর্ডার নাম্বার 1880-FY প্রথমবার এই সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়েছিল। বহু অফিস নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি করে উঠতে পারেনি, তাই বাধ্য হয়েই বারবার সময়সীমা বাড়াতে হয়েছে। এখন সেই অসমাপ্ত কাজ দ্রুত শেষ করার জন্যই নতুন করে এই নির্দেশ জারি করা হয়েছে। যদিও অনেকে মনে করছেন পরোক্ষভাবে এই ডেটাবেস ভবিষ্যতে কর্মচারীদের ডিএর পাওনাগণনা মেটানোর ক্ষেত্রে সরকারের কাজে লাগতে পারে। এ নিয়ে যাই প্রশ্ন থাকুক, এটি একটি বাধ্যতামূলক সরকারি নির্দেশ, তাই রাজ্যের সমস্ত সরকারি কর্মীরা নিজেদের স্বার্থে আগামী 20 মার্চের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশ মেনে সার্ভিস বুক অনলাইনে আপলোড এবং তথ্য এন্ট্রির কাজটি সুচারুভাবে সম্পন্ন করবেন।